بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى آمنت بالله صدق الله العظيم সূরা আল আ'লা কোরআনে কারীমের ৩০তম পারা এবং ৮৭ নম্বর সূরা। এই সূরাতে আয়াত রয়েছে ১৯টি, রুকু রয়েছে ১টি। এই সূরার ভেতরে হরফ রয়েছে ২৯৮টি, শব্দ রয়েছে ৭২টি। এই সূরাটি আল্লাহ পাক নবীজির মাক্কি জীবনে অবতীর্ণ করেন। আপনারা জানেন অনেক ওলামাই কেরাম আছেন, আমাকে পড়াতে পারবেন, অনেক বিজ্ঞ ওলামাই কেরাম এখানে আছেন, ইসলামিক গবেষকগণ আছেন। কোরআনে কারীমের সূরা হচ্ছে দুই প্রকার, একটি হচ্ছে মাক্কি আর একটি হচ্ছে মাদানী। হুজুরের কাছে নবুয়তের শুরু থেকে হিজরতের আগ পর্যন্ত যে আয়াত, যে সূরাগুলি নাজিল হয় সেগুলিকে বলা হয় মাক্কি সূরা। আর হুজুরের হিজরতের পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত যে সূরাগুলি নাজিল হয়, যে আয়াত নাজিল হয়, এগুলিকে বলা হয় মাদানী সূরা, মাদানী আয়াত। তো এই সূরাটি হচ্ছে মূলত মাক্কি সূরা। এই সূরার শান নজুল সম্পর্কে তাফসীরে তেমন কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে এই সূরাটি হুজুরের মাক্কি জীবনে যখন হুজুর তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন আল্লাহ পাক এই সূরাটি নাজিল করে বিশেষ কিছু বার্তা বিশ্ববাসীকে পেশ করেন। এই সূরাটির অনেকগুলি ফজিলত রয়েছে, আমি খুব সংক্ষেপে সেই ফজিলতের পয়েন্টসগুলি আপনাদের সামনে বলবো। এক, এই সূরাতে আল্লাহ পাকের একত্ববাদ এবং তার ক্ষমতার বহিঃপ্রকাশ পেয়েছে। দুই, এই সূরাটি তেলাওয়াত করার কারণে কোনো অশান্ত দিলের মানুষ, অস্থির মনের মানুষ তার হৃদয়ে প্রশান্তি লাভ করবেন। সুবহানাল্লাহ। এই সূরা তেলাওয়াত করলে, অর্থসহ পড়লে আপনার সামনে পরকালের জবাবদেহিতা একটা চিত্র, একটা ছবি ভেসে উঠবে। এই সূরা যদি আপনি তেলাওয়াত করেন, এই সূরাটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, আপনার ইমানের দৃঢ়তা, ইমানের শক্তি আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। এই সূরার ভিতরে আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইমানি এবং নবুয়তের স্বীকৃতি প্রদান করেছেন। এই সূরাটি এত প্রিয় একটি সূরা, আল্লাহর নবী প্রতিদিন জুমার নামাজ পড়াতে গেলে হুজুর দুইটা সূরা বেশি তেলাওয়াত করতেন। একটা হলো সূরাতুল গাশিয়া, আরেকটা হলো সূরাতুল আ'লা। আল্লাহর নবী বেতরের নামাজ ৩ রাকাত যখন পড়তেন, হুজুর প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা সূরাটা পড়তেন, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরাটা পড়তেন, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই সূরা আ'লার অর্থ আপনাদের সামনে পেশ করছি। আমি একেবারে খুব বিস্তারিত বিজ্ঞান দিয়ে, তারপর দর্শন দিয়ে, ঘটনা দিয়ে পেশ করতে পারবো না, কারণ সেই সময় আমার হাতে নেই। আল্লাহ পাক ইরশাদ করছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা,
হে নবী, তুমি তোমার রবের সুউচ্চ নাম, তার সুউচ্চ নামের তাসবিহ পেশ করো। সাব্বিহ আমরুল সিগা, তাসবিহ পেশ করো, গুণকীর্তন গাও, প্রশংসা করো। ইসমা রব্বিক, তোমার রবের নামে। আলা, সেই রব কেমন? সেই রব হচ্ছে সবচাইতে উঁচু, সেই রব হচ্ছে সবচাইতে মহান। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ ছোট না বড়? সবাই বলেন না তো, আল্লাহ ছোট না বড়? কত বড়! প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আমরা, সুললিত কণ্ঠে আমরা শুনতে পাই, মুয়াজ্জিন ফজরের সময়, জোহর, আসর, মাগরিব, এশার সময় 5 বার আমাদেরকে স্মরণ করে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে কি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ মহান, আল্লাহ মহান। আকবার ইসমে তাফজিলুস সিগা, সবচেয়ে বড়, সবচেয়ে মহান। তার চাইতে আকাশেও কেউ নাই, জমিনেও বড় আর কেউ নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে তিনি ঘোষণা দিচ্ছেন, হে নবী, আপনি আপনার সুউচ্চ সুমহান রবের নামে আপনি তাসবিহ পেশ করুন। এই আয়াতের আমল করতে গিয়া আল্লাহ নবী এমন ভাবে আমল নিজেও করলেন, আমাদেরকেও শিখাইয়া গেলেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজের ভিতরে বান্দা তার কল্লাটা মাটির মধ্যে ফালাইয়া নাক আর কপালকে চাপ দিয়া ধইরা বলে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আমি তাসবিহ পেশ করছি, আমি গুণকীর্তন পেশ করছি, যিনি সবচেয়ে মহান সে আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তার 2টা গুণ উল্লেখ করেছেন। একটা হলো রব, আরেকটা হলো আ'লা। তিনি আমাদের আল্লাহ, আল্লাহর এক নাম হলো রব। আল্লাহর এক নাম কি? রব মানে কি? রব মানে কি? আল্লাহ না, রব মানে আল্লাহ নয়। আল্লাহ পাকের অসংখ্য নাম রয়েছে। আমি যদি বলি ভাই আল্লাহর নাম কয়টা, আমার দেশের ওলামায়ে কেরাম যারা সহজ সরল পড়ালেখা করেন, সাধারণ মানুষ জবাব দিবেন আল্লাহর 99টা নাম। আসলে আল্লাহ পাকের শুধু 99 নাম নয়, মহান আল্লাহ পাকের নাম রয়েছে প্রায় 1000 নাম। 300 নাম আছে তাওরাতের ভিতরে, 300 নাম ছিল ইনজিলের ভিতরে, 300 নাম জাবুরের ভিতরে। এই গেল 900, বাকি রইল 100। 100-এর মধ্যে 99 নাম কোরআনে আল্লাহ পাক বয়ান করেছেন, আর একটা নাম আল্লাহ পাক পেশ করেন নাই, প্রকাশ করেন নাই। ইসলামিক স্কলারগণ বলেছেন ওই নামটা হয়তো এমন মর্তবার নাম, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ পাক তিনি তার মায়ার বান্দাগুলিকে ওই নামের খাতিরে অসংখ্য বান্দাকে মাফ করে দিতে পারে। আল্লাহ পাকের অসংখ্য নামের মধ্যে একটা নাম হলো রব। এই রবের তাফসীর যদি আমি এখন শুরু করি, 3 থেকে 4 ঘন্টা শুধু কোরআন নিয়ে রবের তাফসীর করা যাবে। আমি কোরআন থেকে রবের প্রায় 21টি অর্থ বের করেছি। এই রবের অনেক ব্যাখ্যা, আমি সেই দিকে যাব না, শুধু সংক্ষেপে বলবো, রব মানে আল্লাহ নয়, রব মানে হচ্ছে প্রতিপালক, রব মানে হচ্ছে পালনকর্তা, রব মানে হচ্ছে সামঞ্জস্য দানকারী, রব মানে হচ্ছে অনস্তিত্বকে অস্তিত্ব দানকারী, রব মানে হচ্ছে সার্বভৌমত্বের মালিক, রব মানে হচ্ছে সব ক্ষমতার মালিক, রব হচ্ছে তিনি যিনি জীবন দেন, যিনি মরণ দেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, উসুলুত তাফসীরের ভিতরে এসেছে রব কাকে বলে। এই প্রশ্নের জবাব হচ্ছে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির জবাব দিয়েছেন, রব বলা হয় তাকে যার কাছে
কোনো কিছু চাওয়ার আগেই যিনি তার বান্দার জীবনের সব প্রয়োজন পূরণ করে দেন তাকে বলা হয় রব। তাকে কি বলা হয়? চাওয়ার আগেই প্রয়োজন পূরণ করে দিয়েছেন। একটা উদাহরণ, মায়ের পেটে যখন এলাম, যখন মায়ের পেটে আসার পরে 4 মাস 10 দিনের মাথায় আমাদের ভেতরে রূহ ফুঁকে দেওয়া হলো। সেখানে কথা বলতে পারি না, হাত তুলে দোয়া করতে পারি না, একটু নড়াচড়া করি। জীবন পাওয়ার পরে আমার আল্লাহ পাক বলে, বান্দা আমি তোমার কেমন রব একটু চিন্তা করে দেখো। তুমি চাওয়ার আগে, তুমি বলার আগে আমি আল্লাহ পাক তোমার মায়ের পেটের ওই প্যাকেটের ভিতরে, যেখানে কোনো আওয়াজ যায় না, কোনো অক্সিজেন প্রবেশ করতে পারে না, তোমার নাভির সঙ্গে তোমার মায়ের নাভির কানেকশন লাগাইয়া দিলাম। 9 মাসের অধিক তোমার মা যা খেত ওই খাবারের সার নির্যাসগুলি তোমার নাভি দিয়া তোমার ভেতরে সাপ্লাই করে দিয়ে মায়ের পেটে 9 মাসের অধিক তোমাকে লালন করেছি। ইনি হচ্ছেন রব। পৃথিবীতে কত ডিক্টেটর এলো, কত জন এলো, নমরুদ এলো, ফেরাউন এলো, আবু জাহেল এলো। আমরা কোরআন এবং ইসলামের ইতিহাসের মধ্যে দেখতে পাই কোন নেতা এই কথা বলে নাই যে আনা রব্বু আনা আনাল্লাহ, আনাল্লাহ আমি আল্লাহ, এই কথা কেউ বলে নাই। ফেরাউন সহ সবাই বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় ক্ষমতাধর, আমি হচ্ছি বড় ক্ষমতার মালিক, আমি হচ্ছি রাষ্ট্রের মালিক, আমি হচ্ছি জনগণের মালিক। ঠিক গত 16 বছরেও আমার বাংলাদেশে এক নব্য ফেরাউনের বাচ্চা নিজেকে রব বলে প্রমাণ করতে চেয়েছেন। তিনি বলেছেন আমার ক্ষমতার চেয়ারকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনে 3 লক্ষ মানুষের জীবন শেষ করে দাও গুলি করে, আমার ক্ষমতা আমি ছাড়বো না, সমস্ত ক্ষমতা আমার হাতের মুঠার ভিতরে। চিল্লা বলেন ঠিক কিনা? যুগে যুগে বহুত ফেরাউনের আন্ডা বাচ্চা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এরা আত্মপ্রকাশ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে টিকতে দেন নাই। অপমানের সাথে এদেরকে আল্লাহ পাক লাঞ্ছিত করেছেন। প্রিয় ভাইয়েরা, সুতরাং রব মানে হচ্ছে সার্বভৌমত্বের মালিক, রব হচ্ছে সব ক্ষমতার মালিক। আর সবগুলি রবের অর্থ যদি একসাথ করি, এই রবের নাম হচ্ছে আল্লাহ। এই রবের নাম কি? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীকে বলছেন, নবী গো আপনি আমার প্রশংসা করেন, তাসবিহ পেশ করেন। এবার আল্লাহ পাক বলেন, নবী যেই রবের প্রশংসা করার জন্য আপনাকে বললাম, সেই রবের পরিচয় আপনাকে দিচ্ছি, শুনেন সেই রব কেমন। আল্লাহ পাক পরবর্তী আয়াতে বলেন, আল্লাযী খালাকা ফাসাওয়া, তিনি সে আল্লাহ, তিনি সে সত্তা যিনি সৃষ্টি করেছেন প্রত্যেকটা সৃষ্টিকে খুব সামঞ্জস্যভাবে। সুবহানাল্লাহ। খালাকা ফাসাওয়া, খালাকা অর্থ সৃষ্টি করেছেন, জাআলা শব্দের অর্থ সৃষ্টি করা হয়েছে। এখন খালাকা এবং জাআলার মধ্যে পার্থক্য কি ওলামায়ে কেরাম বুঝবেন। জাআলা মানেও সৃষ্টি করা, খালাকা মানেও সৃষ্টি করা। পার্থক্য কোথায়? জাআলা বলা হয় ওই সৃষ্টিকে যার পূর্বে কোনো অস্তিত্ব আছে, আর খালাকা বলা হয় ওই সৃষ্টিকে যার পূর্বে কোনো অস্তিত্ব ছিল না। অনস্তিত্ব জিনিসকে অস্তিত্বে প্রদান করার নামই হচ্ছে খালাকা। আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ পাক মানুষের 2টা কান দিয়েছেন। ফাসাওয়া কারে কয় দেখেন, কোরআনে কারীমের সূরা ফুরকানের 2 নম্বর আয়াত আল্লাহ পাক এই কথাটিকে এইভাবে বলেছেন, ফাকাদ্দারাহু তাকদীরা। প্রত্যেকটা জিনিসকে আল্লাহ পাক সৃষ্টি করে তারা সামঞ্জস্যতা দিয়েছেন, পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। এর পরবর্তী আয়াতে একই কথা আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি মানুষ সৃষ্টি করেছেন আর প্রত্যেকের সীমা নির্ধারণ করে দিলেন।
আর মানুষ সৃষ্টি করে মানুষের সীমারেখা সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেন নাই, ফাহাদা তাদেরকে পথ দেখিয়েছেন। তাদেরকে কে পথ দেখিয়েছেন? মানুষকে কে পথ দেখিয়েছেন? আল্লাহ পাক। তো যে আল্লাহ পাক মানুষ, পশু, পাখি, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছুকে বানালেন, সেই সব সৃষ্টি জগতের সৃষ্টির পথ নির্ণয় করা দায়িত্ব কার? আল্লাহ পাক এমন জালেম নন যিনি মানুষ সৃষ্টি করেছেন মানুষের পথ নির্দেশ দিবেন না, মানুষের পথ নির্দেশ দেন নাই, মানুষকে পথ দেখান নাই। আমার আল্লাহ পাক এমন জালিম নন, বরং আল্লাহ পাক বলেন মানুষ সৃষ্টি করার আগেই আমি আল্লাহ পাক মানুষের পথ নির্ণয় করেছি। জাহাজ দিয়া জাহাজের নাবিকেরা রাতের বেলা সমুদ্র দিয়া যখন তারা চলাফেরা করে, দিনের বেলা সূর্য দেখে পথ নির্ণয় করে, আর রাতের বেলা তারা আকাশের তারকা দেখে পথ নির্ণয় করে। মরুভূমিতে যারা চলে ওরা মরুভূমির ভিতরে চিহ্ন আছে, ওই চিহ্ন দেখে দেখে পথ নির্ণয় করে। পাহাড়ের ভিতরে যারা চলে ওই পাহাড়ের ভিতরে পথ চিহ্ন আছে, সেইগুলি দেখে পথ নির্ণয় করেন। আল্লাহ পাক বলেন ঠিক আমি মানুষকে সৃষ্টি করেছি মানুষ যেন তার জীবনের সঠিক দিশা খুঁজে পায়, তারা যেন আল্লাহর সন্তুষ্টি পায়, তারা যেন আল্লাহর সাজানো তৈরি করা আল্লাহর জান্নাতে আসতে পারে। এই জন্য আমি পথ নির্দেশমূলক আমার মানুষের জীবন বিধান কোরআন দিয়া দিলাম। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন মানুষকে সৃষ্টি করার পরে মানুষের জীবন বিধান দিলাম, যেই ব্যক্তি এই কোরআনের অনুসরণ করবে, এই কোরআনের অনুকরণ করবে, কোরআন দিয়ে ব্যক্তি জীবন চালাবে, সমাজ জীবন চালাবে, কোরআনের আলোকে রাষ্ট্র গঠন করবে, কোরআন দিয়ে নির্বাচন করবে, কোরআনের আলোকেই মানুষকে চালাবার সিদ্ধান্ত নেবে, মানুষ চলবে, ওই সব মানুষের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, আর পরকালের জমিনে তাদের জন্য কোনো চিন্তাও নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পরিচয় জানতে হলে অনেক সময় লাগবে। আমরা যদি নিজের দেহের দিকে তাকাই, নিজের স্ট্রাকচারের দিকে তাকাই, তাহলে আমরা আল্লাহকে চিনতে পারবো। দুইটা চোখের দিকে তাকাইলে আল্লাহকে চিনতে পারবো। ওই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলোর দিকে তাকাইয়া চিন্তা করলে আল্লাহকে চিনা যায়। রাতের বেলা যে ঝিঝি পোকা, যেই জোনাই পোকা, এটার দিকে তাকাইলে আল্লাহকে বোঝা যায়, আল্লাহকে চিনা যায়। যে একটা জোনাই পোকা, কোনো ট্রান্সমিটার নাই, কোনো ব্যাটারি নাই, কোনো তার নাই, কোনো বাল্ব নাই, কিন্তু ওই জোনাকি পোকার পিছনে একটা লাইট নিবে আর একটা লাইট জ্বলে। যেরকম ঠিক কিনা? এই ক্ষমতাটা কার? এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মানুষ জমিনের দিকে তাকাও, আকাশের দিকে তাকাও, আল্লাহর সৃষ্টির দিকে তাকাও, আর আল্লাহকে গভীরভাবে চিন্তা করো। এই জন্য নবীজি বলেছেন কেউ যদি 60 বছর নফল ইবাদত করে, রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, আর কেউ যদি 1 ঘন্টা আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে চিন্তা করে, 60 বছর নফল ইবাদতের চাইতে 1 ঘন্টা আল্লাহর সৃষ্টিকে নিয়ে চিন্তা করার সওয়াব বেশি। আমার বন্ধুগণ, এই আয়াতগুলো আমাদেরকে আল্লাহর একত্ববাদ শিক্ষা দেয়, আল্লাহর তাওহীদ শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? তাওহীদ। তাওহীদ মানে কি? তাওহীদ মানে একত্ববাদ। আল্লাহ কয়জন? আরো জোরে কোন? আল্লাহ কয়জন? শাহাদাত আঙ্গুলি দেখায় এখন আল্লাহ কয়জন? এই যে আঙ্গুল তুলে যারা সাক্ষী দিলেন, আপনাদের ছবি কিন্তু আল্লাহর ক্যামেরায় উঠে গেছে। উঠে নাই? উঠে নাই? উঠে গেছে। এই যে ভিডিও ক্যামেরাগুলি দেখতে পাচ্ছেন, আলোচনা লাইভে যাচ্ছে, ভিডিও হয়ে ইউটিউবে যাবে, আমার আঙ্গুল লালানি, আপনাদের কথার আওয়াজ বিশ্ববাসী শুনতে পারবে। তো বলেন তো এই ক্যামেরা তৈরি করার জ্ঞান কে দিয়েছেন? তো যে আল্লাহ পাক ক্যামেরা তৈরি করে ভিডিও বানাইয়া মানুষের কথাকে ধারণ করার ক্ষমতা দিলেন, ওই আল্লাহর ভিডিও করার ক্ষমতা আছে নাকি নাই? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে
কোনো কারণে ধরুন আল্লাহ মাফ করুন আমি আপনি জাহান্নামী হয়ে গেলাম, জাহান্নামে যাওয়ার ঘোষণা হয়ে গেল, দয়াময় আল্লাহ পাক রহমানুর রহিম তিনি যদি বান্দাকে পর্দার পেছনে ডেকে নিয়ে বলে, বান্দা তুমি তো অনেক গুনাহ করেছো, সেই গুনার কারণে জাহান্নামে চলে যাবে, কিন্তু বান্দা তোমার একটা আমল আমার কাছে সংরক্ষিত আছে। এই যে তুমি দেখতে পাচ্ছ দায়েম সাতিব আল এহসান সাহিত্য সংস্কৃতি পাঠাগার কর্তৃক আয়োজিত মাহফিলে গিয়া খোলা আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি তুলে আমি আল্লাহ পাকের একত্ববাদের যে সাক্ষ্য দিয়েছ ওই ছবিটা আমি আল্লাহ পাক তুলে রেখেছি। আজকে আমি আল্লাহ পাক এই ছবি এই সাক্ষীর উসিলায় তোমারা মাফ করে দিলাম। আল্লাহর পক্ষে সম্ভব নাকি অসম্ভব? সম্ভব। আল্লাহ এক এবং একক। কোরআনে কারীম কি সুন্দর করে আমার আল্লাহ পাকের পরিচয় তুলে ধরলেন। আমার আল্লাহ পাক বলেন, শুনো, কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পারেন না? সবাই পারেন তো? পড়েন সবাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় নাই। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। আমার সেই আল্লাহ পাক আমার জীবনের মালিক, আমার মৃত্যু দেওয়ার মালিক। জোরে কোন ঠিক কিনা? জীবন দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে, রিজিক দেওয়ার মালিককে, আমার ভালো মন্দ করা মালিককে। সুতরাং যাদের ইমান দুর্বল, যারা ইমান সম্পর্কে বুঝেন না, যারা মুসলমান নামের মূর্খ, এইসব মূর্খরাই আল্লাহ পাকের তৌহিদকে ছেড়ে দিয়া, ইমানের রাস্তা ছেড়ে দিয়া, মসজিদ ছেড়ে দিয়া, জায়নামাজ ছেড়ে দিয়া, আল্লাহকে সেজদা দেওয়া ছেড়ে দিয়া এরা বিভিন্ন ভণ্ডদের দরবারে গিয়ে সেজদা দেয়। আপনাদের এই ছেলেটাকে থামান, আপনাদের নাঙ্গলকোটে এরকম একটা ভণ্ডের আস্তানা ছিল মনে হয়, ঠিক কিনা বলেন? 5 আগস্টের পরে আস্তানা মানে উড়িয়ে দেওয়া হয়েছে নাকি? এবং আমি দুঃখ প্রকাশ করছি, ওই ভণ্ডরা নাকি কয়েকদিন আগে কেডা জানি অন্ধকার রাতে খুব মারপিট করেছে। অর্থাৎ যারা আল্লাহর বিরুদ্ধে চলে যায়, যারা তাওহীদের বিরুদ্ধে চলে যায়, যারা আল্লাহর সাথে বেয়াদবি করে, ওদের পরিণতি দুনিয়াতে এভাবে দেখানো হয়। সুতরাং এমন মুসলমান হতে হবে যাদের শিরকের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ এক, আল্লাহ একক, এটা মনে প্রাণে আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমন আল্লাহ যিনি জমিন থেকে ফসল উৎপাদন করেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ ফাজআলাহু গুসাআন আহওয়া। ওই সবুজ তৃণলতাগুলিকে এক সময় আল্লাহ পাক কালো বানিয়ে দেন। আল্লাহ পাক এই কথাগুলি বলে তার একত্ববাদের প্রমাণ দিয়েছেন। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, সাগর, মহাসাগর, রাতের অন্ধকার, এগুলোর দিকে তাকাও, আল্লাহকে চিনতে পারবা। দেখেন না, সারাদিন বৃষ্টি হয়েছে, কোরআনের বরকতে এখন আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিয়েছে। এই ক্ষমতা দুনিয়ার কোন সরকারের বলেন তো? ইউনূস সরকারের? সারা দুনিয়া সব সরকার মিলে যদি বলে বৃষ্টি আয়, বৃষ্টি আসবে? যদি বলে বৃষ্টি যা, বৃষ্টি যাবে? যাবে না। এটাই তো আমি বলি যে সারা পৃথিবীর বিজ্ঞানীরা মঙ্গল গ্রহে গেল, মিল্কওয়ে গ্যালাক্সি কত কিছু তারা আবিষ্কার করলো, সাবমেরিন তৈরি করলো, সব করলো, স্যাটেলাইট তৈরি করলো, কম্পিউটার তৈরি করলো, মোবাইল আবিষ্কার করলো, সব করেছে। বিজ্ঞানের কাছে আমরা ঋণী। তবে আমার বক্তব্য হচ্ছে সারা দুনিয়ার বিজ্ঞানীরা মিলে খাওয়া যায় এরকম একটা প্রাকৃতিক চাউলের দানা কি তৈরি করতে পারবেন? যখন পারবেন? পারবেন। সুতরাং আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি প্রমাণ করে তিনি এক, তিনি একক, তার সাথে শরীক করা যাবে না। শরীক করা যাবে? যাবে না। শরীক কিসে করবেন? আমি আপনি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, ভাইয়েরা, এই কালিমা পড়েছি, কিন্তু কালিমার মর্ম অনেক মুসলমানের আমরা বুঝি না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। অধিকাংশ মুসলমান ভিক্ষুকেরা এই কালেমারা এখন ভিক্ষার কালেমা বানাইছে। আর অধিকাংশ পীর সাহেবেরা, কোন পীরের বদনাম আমি করি না, আমি সম্মানের সাথে বলি, অধিকাংশ পীরেরা এই কালেমাকে তসবির দানার ভিতরে ঢুকাইছে। মনে রাখবি, এটা ভিক্ষা করার কালিমা নয়, এটা তসবির টিবার, তসবির দানার ভিতরে থাকার কালিমা নয়, বরং এই কালিমা হলো এক বিপ্লবী কালেমা। কালেমার ভিতরে বিপ্লব লুকিয়ে আছে। বিশ্বনবী যখন হেরা পর্বত থেকে নেমে এসে ঘোষণা করলেন, লা ইলাহা, কোন ইলাহ নাই। ইলাহ মানে কি বলেন তো? ইলাহ মানে কি? এ দেখেন মুসলমানদের কত ভুল। ইলাহ মানে আল্লাহ নয়, ইলাহ মানে শুধু মাবুদ নয়, ইলাহ মানে শুধু উপাস্য নয়। লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ মানে হলো আইনদাতা, ইলাহ মানে জীবনদাতা, ইলাহ মানে মরণদাতা, ইলাহ মানে সার্বভৌমত্বের মালিক, ইলাহ মানে সকল ক্ষমতার মালিক, ইলাহ মানে রিজিক দেওয়ার মালিক, ইলাহ মানে আশ্রয় দেওয়ার মালিক। তার মানে আমি আপনি বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আশ্রয়দাতা নাই, আল্লাহ ছাড়া জীবনদাতা নাই, আল্লাহ ছাড়া মরণদাতা নাই, আল্লাহ ছাড়া হুকুমকর্তা নাই, আল্লাহ ছাড়া রিজিক দাতা নাই। জোরগণ সুবহানাল্লাহ। এই স্বীকৃতি দেওয়ার পরে কোন মুসলমান যদি আল্লাহর দেওয়া আইন ছাড়া, আল্লাহর বিধান ছাড়া মানুষের তৈরি করা বিধানের পক্ষে রায় প্রদান করে, অবশ্যই ওই মুসলমানের নামের সামনে দিয়া বসে যাবে মুশরিক। কি বসে যাবে? মুশরিক। কারণ আপনি লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে ঘোষণা দিয়েছেন আল্লাহ ছাড়া কারো আইন মানেন না। কিন্তু আপনি যখন কার্ল মার্কস, লেনিন, হিউগ, গ্যালিলিও, কোপার্নিকাস, কেপলার, ডারউইন, হেগেল, মাও সেতুন, বার্ট্রান্ড রাসেল, মানুষের তৈরি করা সেকুলারিজম, ফিউডালিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, মেকানিজম, এইসব মতবাদে বিশ্বাস করেন, মানুষের তৈরি করা মতবাদকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেন, দেওয়াল লিখন করেন, মিছিল করেন, আন্দোলন করেন, দলবাজি করেন। মনে রাখবেন, আপনি যদি মুসলমানের ঘরে জন্ম নেন, অবশ্যই আপনি মুশরিকি কাজ করছেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহর মূল দাবি হলো আল্লাহ ছাড়া মানুষের তৈরি করা কোনো আইনে বিশ্বাস করা যাবে না। আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির মধ্যে তার একত্ববাদকে তিনি তুলে ধরেছেন। এরপরে আল্লাহ পাক তার নবীকে বলছেন, সানুকুরিউকা ফালা তানসা। ও নবী, আমি আপনার কাছে যে কোরআনটা দেই, এই কোরআন আপনি ভুলে যান, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমি আরশের মালিক আল্লাহ পাক আপনাকে কোরআন পড়াবো, আর এই কোরআনকে আপনার হৃদয়ে, আপনার মেমোরিতে মেমোরাইজ করে দেওয়ার দায়িত্ব আল্লাহ পাক। নবীর কাছে যখন কোরআন নাজিল করছিলেন, হুজুর কোরআন মুখস্থ করার জন্য বারবার জিহ্বা নাড়ান। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার নবীকে বলে দাও, হে নবী, আমি যখন কোরআন তেলাওয়াত করব, আপনি শুধু আমার তেলাওয়াতের অনুসরণ করেন। আপনাকে মুখস্থ করিয়ে দেওয়ার, আপনাকে এটার ব্যাখ্যা করিয়ে দেওয়ার, আপনার হৃদয়ে এটা গেঁথে দেওয়ার দায়িত্ব আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ পাকের। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলছেন, নবী গো, আমি আপনার কাছে যেই কোরআন দিচ্ছি, এই কোরআন আল্লাহ চাইলে আপনার হৃদয়ের মধ্যে আল্লাহ গেঁথে দিতে পারেন। আল্লাহ পাক নবীর কাছে কোরআন দিয়া নবীকে 4টা দায়িত্ব দিয়েছেন। কোরআন বলছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউযাক্কিহিম ওয়াল হিকমা। আল্লাহ পাক বলেন, তিনি সে আল্লাহ যিনি উম্মীদের মধ্য থেকে রসুল পাঠালেন, দায়িত্ব দিলেন 4টা। 1 নাম্বার দায়িত্ব হলো আমার নবী জাতির সামনে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। 2 নম্বরে তাদেরকে
পরিশুদ্ধ করবেন, 3 নম্বরে তাদেরকে জ্ঞান শিক্ষা দিবেন, 4 নম্বরে তাদের তাজকিয়ে নফস করবেন। এই 4টা দায়িত্ব দিয়ে আল্লাহ পাক নবীকে পাঠালেন কোরআন দিয়া। সুতরাং এই কোরআন পৃথিবীতে এলো মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই সমাজে নারীদের বেঁচে থাকার অধিকার ছিল না, ওই সমাজে আল্লাহ নারীদেরকে 4 ভাগে অধিকার দিলেন। কয় ভাগে? 1 নম্বরে নারীদেরকে মা হিসাবে আল্লাহ সম্মান দিয়েছেন, মায়ের অধিকার দিয়েছেন। 2 নম্বরে কন্যা হিসাবে অধিকার দিয়েছেন। 3 নম্বরে বোন হিসাবে অধিকার দিয়েছেন। 4 নম্বরে স্ত্রী হিসাবে আল্লাহ পাক নারীদেরকে অধিকার দিয়েছেন। আমার নাঙ্গলকোটের দায়েমসাতি এলাকার মা বোনেরা কান খুলে শুনুন। আজ একদল ওরা প্রপাগান্ডা চালায়, কোরআন এর অনুসারে ইসলামী আন্দোলন, ইসলাম যদি সংসদে চলে যায়, কোরআন ভিত্তিক সমাজ আর রাষ্ট্র ব্যবস্থা যদি কায়েম হয়ে যায়, তাহলে নারীরা তোমাদেরকে ওরা ঘর থেকে বের হতে দেবে না, তোমাদের স্বাধীনতা কেড়ে নিবে। এইভাবে তারা বিভিন্ন প্রপাগান্ডা চালিয়ে নারীদেরকে ইসলামী আন্দোলন থেকে দূরে সরাইয়া রাখতে চায়। যেরকম ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি ওদেরকে জিজ্ঞেস করি, ইসলাম ক্ষমতা যাওয়ার পরে ইসলাম যদি এই দেশের নারীদেরকে অধিকার না দেয়, তাহলে বলো তো নারীদেরকে অধিকার কে দিয়েছে আর কে দিবে? আমি হিন্দু ধর্ম পড়েছি, বৌদ্ধ ধর্ম পড়েছি, খ্রিস্ট ধর্ম পড়েছি, ইহুদি ধর্ম পড়েছি। বিভিন্ন ধর্মের মধ্যে পড়তে গিয়ে আমি দেখলাম এই পৃথিবীতে সবচাইতে লাঞ্ছিত, অপমানিত যে ধর্মগুলি করেছে, 1 নাম্বার হলো হিন্দু ধর্ম, 2 নাম্বার হলো খ্রিস্ট ধর্ম। ইংল্যান্ডের এক আইনের মধ্যে দেখা যায় নারীদেরকে আলাদা সত্তা ভেবে সমাজে তাদেরকে প্রতিষ্ঠিত করতে খ্রিস্ট ধর্ম কখনো চায় নাই। তাই তারা এন্ড্রোমেকারের বর্ণনা অনুযায়ী তারা একদিনে এক আইনে ওরা 90 লক্ষ নারীকে ফিলারের সাথে বেঁধে আগুনে পুড়িয়ে তাদেরকে হত্যা করেছে। হিন্দু ধর্মে নারীদেরকে বলা হয়েছে নারীরা হচ্ছে ধারালো খুরের মতন। এই যে আপনারা রেজার দিয়ে দাড়ি শেভ করেন, এরকম খুরের মতো ধার। সাপে যদি দংশন, দার্শনিক সক্রেটিস বলতেছেন, সাপে যদি দংশন করে চিকিৎসা সম্ভব, আগুনে যদি পোড়া যায় চিকিৎসা সম্ভব। কোনো নারী যদি কোনো পুরুষকে দংশন করে, ওই পুরুষের চিকিৎসা কখনো সম্ভব নয়। এভাবে নারীদেরকে অপমান করেছে। আজও ভারতের কয়েকটা রাজ্যে, আমি ভারতের কমপক্ষে 12টা রাজ্য আমি সফর করেছি আমার জীবনে। ভারতের কয়েকটা রাজ্যে এখনো আছে নারীদেরকে কতটা অপমান করে, কতটা অপমান করে। দেখে কোনো নারীকে যদি বিয়ে করতে হয় কোনো ছেলে, তাহলে বলে যে আগে ছেলে মেয়ে ছেলের সাথে কয়েকদিন ঘুরতে হবে, ছেলে মেয়েকে কয়েকদিন ভোগ করার পরে যদি ছেলের কাছে মেয়েকে ভালো লাগে বিয়ে করবে, নতুবা করবে না। যেরকম নাউজুবিল্লাহ। এভাবে নারীদেরকে অপমান করেছে। ইসলাম যখন আত্মপ্রকাশ করে নাই, আপনারা ইতিহাস জানেন, মক্কার জমিনে, আরবের জমিনে নারীদেরকে জীবন্ত কবর দিত। যেরকম ঠিক কিনা? সুতরাং আমরা পৃথিবীর ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বলতে পারি, আমার বাংলাদেশের মা বোনেরা, বাংলাদেশে যদি কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা চালু হয়ে যায়, তাহলে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া আপনাদের সঠিক অধিকার এই পৃথিবীর মানব রচিত কোনো মতবাদ পরিপূর্ণভাবে দিতে পারবে না। সুতরাং কোরআনে কারীম মানুষের অধিকার দেওয়ার কিতাব, এই কোরআন মানুষের শান্তি দেওয়ার কিতাব। তাই কোরআনের পক্ষে আমাদেরকে লড়তে হবে, কোরআনের জন্য বাঁচতে হবে, কোরআনের জন্য আমাদেরকে মরতে হবে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমি যে আয়াতগুলি তেলাওয়াত করেছি, ওই আয়াতগুলি সবগুলি আয়াতে ছিল আমার আল্লাহ পাকের পরিচয়। আমার সময় খুব সংক্ষিপ্ত, আমি শুধু শেষের আয়াতের উপরেই 10 মিনিটে আমি কথা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়ায়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফীহা ওয়ালা ইয়াহইয়া। যারা আল্লাহ পাকের তাওহীদকে অস্বীকার করে, রাসূলের রিসালাতকে যারা অস্বীকার করে, আল্লাহর ক্ষমতাকে যারা অস্বীকার করে,
আল্লাহর কুদরতকে যারা অস্বীকার করে, আল্লাহর আইনকে যারা অস্বীকার করে, এদের জন্য পরকালে একটা জায়গা রয়েছে, সেটার নাম হচ্ছে জাহান্নাম। সেটা কি? যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা নামাজ পড়ে, যারা রোজা রাখে, যারা সত্য কথা বলে, যারা হালাল খায়, হারাম বর্জন করে, আল্লাহর দ্বীনের পক্ষ থাকে, ইসলামের পক্ষ থাকে, নবীর আদর্শ দিয়ে জীবন গঠন করে, এদের মৃত্যুর পরে সুখময় উদ্যান আল্লাহর জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। যেরকম সুবহানাল্লাহ। আর যারা এর বিপরীত কাজ করবে, ওরা কোথায় যাবে? জাহান্নাম। ওরা কোথায় যাবে? জাহান্নাম। জাহান্নামে দুই শ্রেণীর লোক যাবে। এক শ্রেণীর লোক জাহান্নামে চিরস্থায়ী হবে, কখনো জাহান্নাম থেকে বের হবে না। আরেক শ্রেণীর লোক জাহান্নামে যাবে, শাস্তি ভোগ করবে, এক পর্যায়ে তারা মুক্তি পাবে। আমি খুব সংক্ষেপে দোনো শ্রেণী নিয়ে জাহান্নামে যাওয়ার 15টা কারণ আপনাদের সামনে খুব সংক্ষেপে আমি উল্লেখ করব, ব্যাখ্যা করব না। যেই সব কারণে এমন জাহান্নামে যাবেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এমন জাহান্নামে চলে যাবে যে জাহান্নামে যাওয়ার পরে ওখানে মরবেও না, বাঁচবেও না। জাহান্নামের অবস্থা কেমন হবে? কোরআন বলছে, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। ওই জাহান্নামের প্রজ্বলিত আগুন মাংস জ্বালায়া দিবে, হাড্ডি জ্বালায়া দিবে, এক পর্যায়ে কলিজার মধ্যে আগুন ধরে যাবে। এই জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো যারা আল্লাহর সাথে শরীক করে। কি করে? আল্লাহর সাথে কি করে? জোরে আওয়াজ দিয়ে বলেন, কি করে? আল্লাহর সাথে শিরক করে, শরীক করে। এরা আল্লাহকে যেভাবে সেজদা দেয়, দয়াল বাবাকে এভাবে সেজদা দেয়। আল্লাহর কাছে যেভাবে ছেলের দরকার, মেয়ের দরকার, চাকরির দরকার, ব্যবসা উন্নয়নের দরকার, ক্ষমতার দরকার, সব দরকার চাইতে হবে আল্লাহর কাছে। ওইভাবে আল্লাহর কাছে না চাইয়া যারা মানুষের কাছে চায় এবং বিভিন্ন দয়াল বাবার দরবারে গিয়া এগুলি চায়, এরা শরীক করে। এই শিরিককারীদের ব্যাপারে আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর সাথে শিরিক করে এদের উপরে আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দিয়েছেন। এদের আশ্রয়স্থল হলো জাহান্নাম। আর যারা শিরক করে এরা হলো জালিম। আর এই জালিমের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী থাকবে না। জোরে নাউযুবিল্লাহ। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ হচ্ছে যারা আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে। কোরআনে কারীম বলছে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করে এরা চলে যাবে জাহান্নামে। 3 নম্বর কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার, ইসলামের মৌলিক বিধান কয়টা? 5টি। যেরকম কয়টা? 5টা। ঈমান, সালাত, সাওম, হজ, যাকাত। এই 5টার মধ্য থেকে যেই ব্যক্তি ইচ্ছা করে একটাকে অস্বীকার করবে, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। মাঝে মাঝে আমাদের দেশে এরকম পীর দেখা যায় যে নামাজের দরকার নাই, মৌতের সময় আল্লাহর নামের দরকার নাই, বাবার নাম নিয়েই মরতে পারলে জান্নাতে চলে যাবে। যেরকম ঠিক কিনা? 4 নম্বরে যারা আল্লাহ এবং তার রাসূলের দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যারা বলে আমরা ক্ষমতায় গেলে পরে শরীয়তের আইনের কোনো তোয়াক্কা করব না। একজন মুসলমান এমন কথা বলা মানে আল্লাহর দ্বীনকে তারা ঠাট্টা বিদ্রুপ করা। জোরগণ ঠিক কিনা? যেই মুসলমান বলে আমি শরীয়ত মানব না, আমরা ক্ষমতায় গেলে শরীয়তের কোনো তোয়াক্কা করব না, এরা নির্দিষ্ট কোনো জাতি বা কোনো গোষ্ঠীকে খুশি করার জন্য এই কথা বলে থাকে। তবে ভাই, বাবা
যে এই কথা বলবেন আর বিশ্বাস করবেন, মনে রাখবেন আপনার বুঝে বলেন না বুঝে বলেন আপনার ঈমান চলে গেছে। তওবা করে আবার নতুন করে আপনাকে ঈমান কবুল করতে হবে। যেরকম ঠিক কিনা? জাহান্নামে যাওয়ার 5 নাম্বার কারণ হলো যারা আল্লাহর কোরআনকে যারা অস্বীকার করে, আল্লাহর কোরআনে দেওয়া ফয়সালাকে মানে না, কোরআনকে আইনের কিতাব মনে করে না, আল্লাহর আইনকে আইন মনে করে না, এরা আল্লাহর কোরআনকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন, আমি যে বিধান নাযিল করেছি, যে আইনের কিতাব দিয়েছি, যে কোরআন দিয়েছি, এই কোরআন অনুযায়ী যারা বিচার ফায়সালা মানবে না, এরা মুমিন না কাফের? চিল্লা বলে এরা কারা? এরা হচ্ছে কাফের। জাহান্নামে যাওয়ার 6 নাম্বার কারণ হচ্ছে যারা মুনাফিকি নীতি অবলম্বন করবে। মসজিদে আসলে আল্লাহকে সেজদা দেয়, মসজিদে আসলে এরা আল্লাহর তাসবিহ তাহলিল পেশ করে, ময়দানে যখন যায় তখন তারা আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারা ইসলামের আলোচনা যেখানে হয় সেখানে তারা বাধা প্রদান করে। জোরগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, জাহান্নামে যাওয়ার 7 নম্বর কারণ হচ্ছে যেই সন্তানেরা মা বাবার সঙ্গে বেয়াদবি করে, মা বাবার অবাধ্য হয়ে চলে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, ওই সন্তানেরা জাহান্নামে যাবে। 8 নম্বরে জাহান্নামে যাওয়ার কারণ হলো যারা আত্মীয়তার সম্পর্কে বিচ্ছিন্ন করে। বিশ্বনবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করে, আমি বড় লোক, আমার অমুক আত্মীয় গরিব, এই বলে সম্পর্ক বিচ্ছিন্ন করে, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না। যেরকম নাউজুবিল্লাহ। আজ আমাদের সমাজে এটা নিয়ে অনেক ব্যাখ্যা ছিল। আজ আমাদের সমাজে আত্মীয়তার বন্ধন অনেক দূরে সরে চলে যাচ্ছে। যেরকম ঠিক কিনা? আত্মীয়তার বন্ধন বজায় রাখবেন, আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখবেন। আত্মীয়তা যিনি সম্পর্ক ছেদ করেন, আমার আল্লাহ তার সাথে সম্পর্ক ছেদ করেন। 9 নম্বর কারণ হচ্ছে যারা সুদ আর ঘুষ পাইকারি দরে খায়, এরা জাহান্নামে যাবে। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, আজ সুদ ঘুষ চাঁদাবাজি করে আমার সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে। আমরা আজকের মাহফিল থেকে আমরা স্পষ্ট ঘোষণা দিতে চাই, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আজ সারা বাংলাদেশ প্রস্তুত হয়েছে। জনগণ ঠিক কিনা? আমরা সুদের বিরুদ্ধে, আমরা ঘুষের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে একমত। জনগণ ঠিক কিনা? আগামী দিনের বাংলাদেশে কোন চাঁদাবাজ, কোন ঘুষখোর, কোন সন্ত্রাসীকে ক্ষমতায় নতুন করে আসতে দেওয়া হবে না। আপনারা কি একমত আছেন কিনা?